বৃষ্টি থেমেছে সেই ভোরে, তবে সরেনি রাজধানীর সড়কের পানি। কোথাও পায়ের গোড়ালি, আবার কোথাও হাঁটু সমান ময়লা পানি। উপায়ন্তর না পেয়ে জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষজন পানি মারিয়েই কর্মস্থলে যাচ্ছেন। কেউ জলাবদ্ধ থাকা রাস্তাটুকু ভ্যান গাড়িতে, আবার কেউ রিকশায় পার হচ্ছেন। রোববার রাতে পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ ১১১ কিলোমিটার বেগে আঘাত হানা রেমাল ক্রমে দুর্বল হয়ে পড়লেও সারাদিন ধরে চলতে থাকে বর্ষণ। দিন পেরিয়ে সে বর্ষণ অব্যাহত থাকে রাতেও। এর ফলে জলাবদ্ধতা তৈরি হয় বিভিন্ন স্থানে। রাজধানীর যাত্রাবাড়ি, রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর, প্রগতি সরণি, জনতাবাগ, মদিনাবাগ, রায়েরবাগ এলাকাসহ বিভিন্ন স্থানের রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা গেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গার সড়কে গাছ ভেঙে পড়ে থাকতে দেখা গেছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পানি অপসারণের কাজ করলেও তা হয়েছে সামান্যই। ২২৪ মিলিমিটার বৃষ্টি গত ২৪ ঘন্টায় হয়েছে, ২২৪ মিলিমিটার, এবং শুধু ঢাকাতেই হয়েছে। আজকে যদি আমরা কোনো কাজ যদি না করতাম তাহলে এখানে কিন্তু আসতে পারতাম না। এই প্রোগ্রামও কিন্তু আমি উত্তরার থেকে কিন্তু এখানে এসেছি এবং খুব সুন্দরভাবে নির্বিঘ্নে এসেছি। এবং আসার সময় যে জায়গাগুলোকে আগে যেটা সবসময় দেখেছি, নেভি হেডকোয়ার্টারের সামনে কোমর পানি হয়ে থাকতো এবং এখান থেকে মানে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন পর্যন্ত কিন্তু পাম্প করে কিন্তু আউট করা হতো। সেটি কিন্তু নেভির হেডকোয়ার্টারের সামনে কোনো রাস্তায় কিন্তু পানি নেই। ঠিক সিমিলারভাবে আমি যদি বলি খেজুর বাগান, তার সামনে কোনো পানি জমা নেই। এগুলো হলো মেইন রোডের কথাই। আমি যদি আড়ংয়ের সামনে কোনো পানি জমা নেই। আমাদের যে সবচেয়ে যে চ্যালেঞ্জ যেটা ছিল আমাদের শেওড়া পাড়াতে, এখানে পানি জমছে কিন্তু ওখানে আমাদের কুইক রেসপন্স টিম কিন্তু কাজ করছে, কারণ আমরা জানি কোন কোন জায়গাগুলোতে হটস্পট, এগুলোতে আমাদের কাজগুলো করে কিন্তু পানিগুলোকে নামায় দিয়েছি। তার মানে যে এখানে আগে যেখানে ১ দিন ২ দিন না ৭ দিন পর্যন্ত পানি জমে থাকতো, বিশেষ করে ঢাকার যে মেন রোড যেগুলো আছে এগুলোতে কিন্তু কোনো পানি জমা নেই। এখান থেকে আমি বলতে পারি এটি শতভাগ পানি নিষ্কাশন হয়েছে ঢাকার মেইন রোডগুলোর থেকে। মঙ্গলবার সকালে নিজ নিজ কাজে পথে বেরিয়ে জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বান্ন টিভি নিউজ ডেস্ক।